فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنكم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ হেফাজতে ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতায় আহত নিহতদের উদ্দেশ্যে এক বিশাল গণসভায় পুরা নান্দাইলের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগ্রামী তাওহীদি জনতা আজকের এই বিশাল বৃষ্টিকে অপেক্ষা করে, এই প্রচন্ড গরমকে অপেক্ষা করে শুধু একজন মানুষকেই দেখার জন্য হাজার হাজার মানুষের যে জনতা ঢল নেমেছে, উনি হলেন লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম। প্রিয় সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হলো এই বাংলার জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। এই বাংলার জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হলে, এই বাংলার জমিনে ইসলামকে রাখতে হলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কথা স্মরণ করেন। উনি বলেছিলেন বাংলার জমিনে ইসলাম এসেছে কচুরি পানার মতো বেশি বেশি, রক্তের উপর দিয়ে বাংলার জমিনে ইসলাম বেশি বেশি এসেছে। আজও যদি বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাও, আজও যদি বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে চাও, ইসলাম নামক বৃক্ষটার গোড়ায় পানি নয় রক্ত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই, বাংলার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম যেই সময় ডাক দিবেন বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবনের বুকের তাজা রক্ত দিয়ে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করে চলবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বাংলার ইতিহাস, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাস, যখন রাশিয়া এই উপমহাদেশের উপর হামলা করেছিল তখন বাংলা রুখে দাঁড়িয়েছিল। যখন ব্রিটিশরা বাংলা দখল করতে এসেছিল তখনও বাংলার জনতা রুখে দাঁড়িয়েছিল। যখন ভারতের দাদা বাবুরা বাংলাদেশের উপর চক্ষুশূল হিসেবে থাবা দিতে চেয়েছিল তখনও বাংলার আপামর জনতা জেগে উঠেছিল। যখন পাকিস্তানি হায়নারা বাংলাদেশের সার্বভৌম ধূলিসাৎ করতে চেয়েছিল তখনও বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষ স্বৈরাচার বিরোধী মানুষ, বাংলাদেশের মানুষ অপসংস্কৃতির বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ জুলুম শোষণের বিরুদ্ধে। সুতরাং বাংলাদেশের মানুষের উপর যখনই কোনো জালেম স্বৈরা শাসক জগদ্দল পাথরের মতো উড়ে এসে চড়ে বসার চেষ্টা করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এর থেকে আগামীতে যারা বাংলাদেশের মানুষের উপর শাসক হিসেবে উপস্থিত হবেন সকলকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। জুলুম শোষণ নয়, মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আবু সাঈদ, প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস শেরপুর ইউনিয়ন শাখা। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আবু সাঈদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হেফাজতে ইসলাম ও বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের স্মরণে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নান্দাইল এর উদ্যোগে আয়োজিত গণসমাবেশের জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আপনাদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের বাংলাদেশে খেলাফত যুব মজলিস কেন আসলো? খেলাফত যুব মজলিস তো এসেছে বাংলাদেশের মধ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এসেছে যোগ্য সৈনিক ও নেতৃত্ব গঠনের জন্য। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়, তন্ত্রমন্ত্র গণতান্ত্রিক কোনো দল নয়। এই দল হইল ইসলামিক দল। খেলাফত যুব মজলিস চাই বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস অন্যায় অনাচার অরাজনৈতিকতা অশৃঙ্খলতা বিশৃঙ্খলতা দূর করে বাংলাদেশে সুশৃঙ্খলতা ফিরিয়ে আনতে চায়। সংগ্রামী তৌহিদি জনতা, খেলাফত যুব মজলিস হযরত মাওলানা হুসেন আহমদ মাদানির মতো নেতৃত্ব তৈরি করতে চায়। খেলাফত যুব মজলিস হযরত মাওলানা হাফিজ হুজুরের মতো নেতৃত্ব তৈরি করতে চায়। সংগ্রামী তৌহিদি জনতা, খেলাফত যুব মজলিস আল্লামা শাইখুল হাদিস আজিজুল হকের মতো নেতৃত্ব তৈরি করতে চায়। সংগ্রামী তৌহিদি জনতা, খেলাফত যুব মজলিস বাংলার শাহজালাল, জিন্দা শাহজালাল হযরত মাওলানা মামুনুল হকের মতো ব্যক্তিত্ব তৈরি করতে চায়। সংগ্রামী তৌহিদি জনতা, এই খেলাফত যুব মজলিস ইমাম মাহদির জামাতের সাথে শরীক হবে। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, আমাদের দক্ষিণ নান্দাইল থেকে যারা এসেছেন, মাদ্রাসার ছাত্র শুভাকাঙ্ক্ষী সদস্য, আপনাদেরকে ব্রিজের পশ্চিম পার্শ্বে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। দক্ষিণ নান্দাইল অর্থাৎ আসারগাঁও, সিংরৈল, জাহাঙ্গীরপুর ইউনিয়ন থেকে যে সমস্ত জনবল এখানে উপস্থিত হয়েছেন, আপনারা মেহেরবানি করে ব্রিজের পশ্চিম পার্শ্বে চলে যাবেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা খাদিমুল ইসলাম সাহেব। হযরত মাওলানা খাদিমুল ইসলাম সাহেব মজলিসে আমেলা সদস্য, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নান্দাইল উপজেলা শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. صدق الله المولانا العظيم. বাংলাদেশ খেলাফত যুব মজলিস নান্দাইল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি
আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কারা নির্যাতিত মুসলিম আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা এবং থানার দায়িত্বশীল নেতৃবর্গ, সম্মানিত উপস্থিতি, আজকের এই মহাসমাবেশ, এই মহা জনসমুদ্রই প্রমাণ করে বর্তমান বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ। আমরা ইতিহাস ভুলে যাই নাই, আমরা ইতিহাস ভুলে যাই নাই। এই ফ্যাসিবাদী সরকার বিগত দিনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে টেনে হিসড়ে কষ্ট দিয়েছিল। এই ফ্যাসিবাদী সরকার মুজাহিদে মিল্লাত আল্লামা ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে কষ্ট দিয়েছিল। এই ফ্যাসিবাদী সরকার কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরীকেও কষ্ট দিয়েছিল, নানা নির্যাতিত করেছিল। এই ফ্যাসিবাদী সরকার এখনো থেমে নেই। সর্বশেষ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে একদিন, 2 দিন, 3 দিন নয়, দীর্ঘ 3 বছর কারারুদ্ধ করে তারা মনে করেছিল এই দেশটা তাদের। আমরা পরিষ্কার বলতে চাই, এই দেশ তোমাদের নয়, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ দাড়ি টুপিওয়ালাদের দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ। পরিষ্কার বলতে চাই, পরিষ্কার বলতে চাই, এই মুসলমানদের দেশে রবি ঠাকুরের নকল করা কোন সঙ্গীত এই দেশে চলতে দেওয়া হবে না। কথা পরিষ্কার। 2 নম্বর কথা, 2 নম্বর কথা, এই 24-এর গণবিপ্লবের পরে এসেও, 24-এর গণবিপ্লবের পরে এসেও শিল্পকলা মহাপরিচালক সে বলে এই দেশে বুকরা চলবে না, এই দেশে বুরকা চলবে না। সবক ইতিহাস থেকে গ্রহণ করো, সবক ইতিহাস থেকে গ্রহণ করো। ইনু মেনেন্ডো বলেছিল তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত হাজিরিন, কথা দীর্ঘায়িত করব না, পরিশেষে বলতে চাই, আপনারা বৃষ্টিকে ভয় পান, রৌদ্রকে ভয় পান। আমরা মামুনুল হক সাহেবের বক্তব্যে যদি দেশ রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য যদি উনি বুকের তাজা রক্ত দিতে চান, কারা কারা প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পড়ছে। নিজেকে সর্বপ্রথম নিজেকে সকল বিশৃঙ্খলা এড়িয়ে চলতে হবে এবং কারো চোখের সামনে যদি শৃঙ্খলা বহির্ভূত কাজ দেখা যায়, যথাসম্ভব চেষ্টা করতে হবে সেটা প্রতিহত করতে, অথবা আজকের এই গণসমাবেশের কর্ণধার যারা রয়েছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদেরকে অবহিত করবেন। আজকের এই গণসমাবেশে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন, আশা করব আপনারা আমানতদারিতার সাথে দায়িত্বগুলো পালন করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন মাওলানা উমর ফারুক সাহেব। আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা উমর ফারুক সাহেব,
প্রতিনিধি বাংলাদেশ খেলাফত যুব মজলিস চর বেতাগর ইউনিয়ন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই সমাবেশ হেফাজত ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে এই ঘন সমাবেশ। আজকের এই সমাবেশ ধর্মপ্রাণ তৌহিদি জনতার ঘন সমাবেশ। আজকের এই সমাবেশ যুব সমাজের সমাবেশ। আজকের এই সমাবেশ বাংলাদেশ খেলাফত যুব মজলিস নান্দাইল উপজেলা শাখার ঘন সমাবেশ। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে যিনি আপনার আমার মাঝে নান্দাইলের মাটিতে আগমন করিবেন, তিনি হলেন জনসমুদ্র গণ মানুষের প্রাণ প্রিয় নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক সাহেব। আজকে আমাদের সেই জনপ্রিয় নেতা আমাদের এই নান্দাইলের মাটিতে আগমন করিবেন, সেই জন্যে আমরা গর্বিত। আমরা নান্দাইলবাসী গর্বিত। আজকের এই মাটিতে, নান্দাইলের মাটিতে আমাদের নেতা, আমাদের রাহবর জননেতা আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মাঝে আগমন করিবেন, এই জন্য আমরা খুবই আনন্দিত। সেই আনন্দ আত্মারা হয়ে আজকে আপনাদের মাঝে দুই চারটি কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি। আজকে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের এই বাংলার মাটিতে এমন একজন নেতার প্রয়োজন, যেই নেতার মাধ্যমে আমরা এই বাংলার জমিনে শান্তি শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা এই বাংলার জমিনে বসবাস করতে পারি, আমরা এই বাংলার জমিনে শান্তির সাথে থাকতে পারি। সেই একজন নেতার প্রয়োজন। সম্মানিত তৌহিদি জনতা, আমি অনুভব করছি বাংলার জমিনে রাষ্ট্রনায়ক হিসাবে আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা একজনকেই দেখি, আল্লামা মাওলানা মামুনুল হক সাহেব। আমরা মামুনুল হক সাহেবকে রাষ্ট্রনায়ক হিসাবে এই বাংলার জমিনে আমরা দেখতে চাই। কথা ঠিক না বটে? সম্মানিত তাওহীদি জনতা, আমরা এই বাংলার জমিনে দীর্ঘ 15 বছরে আমরা যা অনুভব করেছি, দেখতে পেরেছি, আমরা বিগত আর কোনোদিন 15 বছরে কোনোদিন দেখি নাই। সেই জন্য আমরা এই
গত 15 বছরে আমরা অনুভব করতে পেরেছি যে বাংলার জমিনে আমাদের একজন মানুষ দরকার, যেই মানুষ হযরত উমরের শাসন, হযরত উমরের প্রতিচ্ছবি কায়েম করে সেই বাংলার জমিনে সোনার বাংলাদেশ গড়বেন এবং শান্তি শৃঙ্খলা কায়েম করবেন। সেই শান্তি শৃঙ্খলার কায়েম একমাত্র আমরা দেখতেছি যে বাংলার জমিনে যদি শান্তি শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে চাই, তাহলে আমাদের সেই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জননেতা মাওলানা মামুনুল হক সাহেবকে দেখতে চাই। এই জন্য সম্মানিত তৌহিদি জনতা, আমি আপনাদের মাঝে আকুল আবেদন করেছি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস আমাদের নান্দাইল উপজেলা শাখার যেই সংগঠন আমাদের নান্দাইল উপজেলা শাখায় জারি হয়েছে, সেই উপজেলা শাখার সকল যুবক ভাইদেরকে, সমস্ত উলামায়ে কেরামদেরকে আমি আবেদন জানাচ্ছি, অবশ্যই আমরা আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে নিয়ে সেই সংগঠনকে সামনের দিকে অগ্রসর করব এবং আমরা অবশ্যই সেই সংগঠনের মাধ্যমে সেই সাংগঠনিকভাবে আমরা সেই আমাদের নেতাকে মাওলানা মামুনুল হক সাহেবকে আমরা রাষ্ট্রনায়ক হিসেবে বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সেই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।